আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই সমাজ থেকে কি শিখবেন? আপনি এই মসজিদ থেকে কি শিক্ষা পাচ্ছেন? ইমামদের থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করতেছেন? আজকে একটা ভিডিও দেখলাম আমি, একজন গাইনি ডাক্তারের ভিডিও। সে একজন রোগীর চিকিৎসা করতেছে, এমন একজন রোগী, সে আর কেউ নয়, সে মসজিদের ইমাম। মসজিদের ইমাম তার স্ত্রীকে নিয়ে গেছে এই গাইনি ডাক্তারের কাছে। তার স্ত্রীর কনসেপ্ট হয় না, সেই জন্য অনেক দিন বা 2 বছর 3 বছর ধরে তার কথা, এই ডাক্তারের কথা শুনে আমি একটু অবাক হলাম। কারণ ডাক্তার তাকে বলতেছে সে একটা বাচ্চা নেওয়ার পর হয়তো বছরের ভিতর হয়তো আরেকটা বাচ্চা তার হয়েছিল, সেই বাচ্চাটা প্রায় অনেক বড় হয়েছিল। সেই ইমাম সাহেবটা করছে কি, সেই বাচ্চাটা নষ্ট করে ফেলছে। যে কোনো একটা ক্লিনিকে গিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলছে। এখন যখন 2-3 বছর হয়ে যায়, যখন বাচ্চা হয় না, তখন সেই ইমাম সাহেব এই গাইনি ডাক্তারের কাছে গেছে চিকিৎসার জন্য। সেই গাইনি ডাক্তার সে একটু আসলে রাগান্বিত এই ইমাম সাহেবের কাজ কারবার দেখে, এই কর্ম এগুলো দেখে সে একটু রাগান্বিত। তো আপনি ইমাম সাহেব কি জানে না কোরআন হাদিসে কি আছে যে এই বাচ্চা নষ্ট করা এটা একটা যে কবিরা গুনাহ, সে নিজে জানে। জানানোর পরও সেই যে ভুল করতেছে, তার থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করবেন? আপনাদের থেকে আমি জবাব চাই, অবশ্যই কমেন্টে দিবেন। আপনি মাদ্রাসা ছেলে মেয়ে পড়াতে দিতেছেন বা দিচ্ছেন, 6 বছরের শিশু দর্শন হয় মাদ্রাসায়। আপনি মাদ্রাসা থেকে কি শিক্ষা পাবেন? 6-7 বছরের ছেলে বলাৎকার হয় এই মাদ্রাসাতে। আপনি কোথায় শিক্ষা গ্রহণ করবেন বা কোথায় শিক্ষা ছেলে মেয়ে দিলে শিক্ষা পাবেন? আপনি এই সমাজে কোথায় বসবাস করেন? আপনারা এগুলা ভালো করে যাচাই বাছাই করুন। আপনারা এগুলো বলতে গেলে অনেক কথা। একটি 6 বছরের শিশু মাদ্রাসায় দর্শনের শিকার, এখন মেডিকেলে ভর্তি। আপনারা তো কিছুই হয়তো জেনেও জানেন না, অনেকে আছে এরকম। শত শত ছেলে বলাৎকার হয় এই মাদ্রাসায়। আপনি কোন মাদ্রাসায় ছেলেকে পড়াচ্ছেন? যে মাদ্রাসায় বলাৎকার হয়, যে মাদ্রাসায় শিশু দর্শন হয়, ভালোভাবে সচেতন হন। এই সমাজ না হলে অচিরেই নষ্টর দিকে ছাড়া ভালোর দিকে পূর্বাভাস মিলে না। চিন্তা করেন, একজন ইমাম সাহেব যদি বাচ্চা নষ্ট করে ফেলে, আর আপনি আর আমি সাধারণ জনগণ কিভাবে ব্যবহার করতে পারো বা কি বা করতে পারে? তাই বললেন, আপনারা বলেন, সেই কোরআন পড়ে, সে হাদিস পড়ে, সব কিছু জানানোর পরে সেই এই কবিরা গুনার মতন এই কাজে লিপ্ত। তাহলে সাধারণ মানুষ তো কথাই নাই। তো এই সবাই ভালো থাকবেন। আসলে আমি এই আপনাদের কাছে এই রকমের প্রশ্ন রাখি, আপনারা কমেন্টে জানাবেন এই কাজগুলো কি আসলে ভালো? আপনার ছেলে মেয়েকে মাদ্রাসার নাম দিয়ে এই যে পড়াচ্ছেন, এই যে এখানে কি দর্শন বা এখানে বলাৎকার হচ্ছে, এরকম ঘটনা হচ্ছে না তা না, অ্যাভেলেবেল হয় এগুলো। আপনারা ভালো করে যাচাই বাছাই করে পড়ালেখা করান। পড়ালেখা দরকার, তবে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করান, যেন আপনার সন্তান নিরাপদ থাকে, ভালো শিক্ষা অর্জন করতে পারে। এটাই সবার জন্য শুভকামনা রইল।